অবভিয়াসলি আজকে রাহাত ফাতে আলী খান স্যার আসবেন, তার উপর বিপিএল এর ওপেনিং মানে ফেস্ট, মিউজিক ফেস্ট, সো সবকিছু নিয়ে এক্সাইটমেন্টে আসলাম আসার। অবভিয়াসলি বিকজ রাহাত ফাতে আলী খানকে কতজনই বা কতবারই দেখতে পারবো এভাবে লাইভ। মানে রাহাত ফাতে আলী খান ছাড়াও এখানে অনেক দেশি, হ্যাঁ মাইলস আছে, আমার খুব ফেভারিট একটা ব্যান্ড মাইলস, আর এভার রাফাস ভাইয়া আছেন, এনাদের গান শোনার জন্য অনেক এক্সাইটেড আমি। মানে মূল কি আসলে রাহাত ফাতে আলী খানই? অবশ্যই মূল তো অবশ্যই রাহাত ফাতে। মানে কেন? উনি অ্যাকচুয়ালি আমি কি বলবো, ওনার গানগুলো হচ্ছে গিয়ে হৃদয় হিট করে যেটাকে বলে। ওনার গানগুলো খুবই রিলেটেবল, প্লাস উনি বলতে গেলে সঙ্গীত জগতের গুরু টাইপের একজন, মানে খুবই হাই লেভেলের একজন মানুষ। সো সেই সুবাদে উনি আমার আইডল, আমি ওনাকে অনেক আইডলাইজ করি, এজন্য আমি ওনার গান মেইনলি শোনার জন্য এসেছি এখানে। আসলে এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ একটা লিগ স্টেজের খেলা বিপিএল, আর আমি নিজেও একজন অ্যাথলেট পারসন, ক্রিকেটার। সেই সুবাদে ক্রিকেটকে ভালোবেসে এখানে আসা, যেহেতু আমাদের দেশের একটা মিউজিক্যাল ফেস্ট, তাছাড়া এখানে আন্তর্জাতিক মানের সিঙ্গার রাহাত ফাতে আলী খান আসছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় একটা ইভেন্ট হবে আর কি আমাদের দেশে। তা আমরা এর আগে দেখেছি যে বিপিএল এ এই ধরনের আয়োজন এর আগে হয়নি। বিপিএল এর আগে যেভাবে ঢাকায়, সিলেটে, চট্টগ্রামে এরকম কনসার্টের আয়োজন করা হয়েছে, এবারই মনে হয় প্রথম। এর আগে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে কিন্তু এরকম করে হয়নি। এটাকে কিভাবে দেখছেন? আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি, এটাই তার একটা প্রমাণ। আমাদের ঢাকাতে মিউজিক্যাল ফেস্ট হচ্ছে, আবার সিলেটে হবে, চিটাগং হবে। এটা নিঃসন্দেহে আমাদের ক্রিকেটকে আরও, ক্রিকেট প্রেমী যারা আছে সবাইকে আরও বেশি আনন্দিত এবং ইন্সপায়ার্ড করবে আমাদের ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর কি। ক্রিকেটের কি কোনো সুবিধা বা কোনো ফায়দা হবে কি? হ্যাঁ, অবভিয়াসলি হবে, কারণ একটা মিউজিক্যাল ফেস্টের মাধ্যমে আমাদের যে ক্রিকেটের আঙ্গনে আমরা এটা অনুষ্ঠানটা করতে পারতেছি, সেই সুবাদে ক্রিকেট প্রেমীরা আরও এগিয়ে আসবে এবং আমরা সবাই প্রতি ঘর থেকে একজন ক্রিকেটার তৈরি হবে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ইভেন্ট, এটা আপনি বলতে পারেন যে একটা সারা জাগানো একটা ঘটনা আমাদের দেশের জন্য। এত বড় সিঙ্গার আমাদের দেশে আগে আসেনি এবং ক্রিকেট নিয়ে আমাদের এত মাতামাতিও নেই, কিন্তু ক্রিকেট প্রেমী আছে, কিন্তু ক্রিকেট নিয়ে এত মাতামাতি হয় না আমাদের দেশে, যেহেতু হচ্ছে মোস্ট ওয়েলকাম রাহাত ফাতে আলী খানের। সরি, তো তার কনসার্টটা দেখতে আসছে। জি। শুধুমাত্র কি কনসার্ট দেখার উদ্দেশ্য, নাকি আসলে যেভাবে আসলে যে উদ্দেশ্যে কনসার্ট আয়োজন করা, বিপিএলকে সামনে রেখে আরো সবাইকে উদ্বুদ্ধ করা, যাতে আরো ম্যাচ দেখতে আসে, সেটার উদ্দেশ্যেও আসা? হ্যাঁ, মানে ওভারঅল তো ওটার উদ্দেশ্যেই আসা, বাট বেসিক্যালি মিউজিক ফেস্টের কারণে। থ্যাংক ইউ। আমি প্রথম বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম, এটা সেকেন্ড টাইম যে আমি আজকে আবার আসলাম। অবশ্যই সঙ্গীতের কারণে আসা, তবে আমি ক্রিকেট খেলা দেখি এবং এবারও প্ল্যান আছে যে মাঠেও কিছু খেলা দেখবো, টিভিতে তো অবশ্যই খেলা দেখবো। সো এই সবসময় এই প্রোগ্রামটাতে আসলে আন্তর্জাতিক ব্যক্তিত্ব যারা ভালো গান করেন এবং আমাদের দেশীয় সিঙ্গাররা যারা আছেন তারাও গান করেন, একসাথে আমার গানও দেখা হলো এবং উদ্বোধনী অনুষ্ঠান দেখা হলো, এটাই উদ্দেশ্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।